আলো হাতে অন্ধকার দূর করার স্লোগান, কণ্ঠে নারীর প্রতি সহিংসতা রুখে দেওয়ার ডাক। শিশু আসিয়ার ওপর নির্মম নির্যাতনের প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে ছাত্র জনতা। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসির সামনে থেকে মশাল হাতে মিছিল বের করে সন্ত্রাসবাদ বিরোধী রাজু ভাস্কর্য। মিছিলটি নীলক্ষেত মোড় ঘুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। মিছিল থেকে ধর্ষণে জড়িতদের সর্বোচ্চ সাজা দাবি করেন আন্দোলনকারীরা। আপনারা আসিয়ার পরিবারের পাশে দাঁড়াবেন। আপনারা অন্যান্য যত ধর্ষণের ঘটনা আছে সেগুলো প্রপার রিপোর্টিং করবেন, পরিবারগুলোর পাশে দাঁড়াবেন এবং যাতে বিচার কার্য নিশ্চিত হয় সেটার জন্য আপনারা এফোর্টটা দিবেন। আমরা যদি আসলে ধর্ষণকে প্রতিরোধ করতে চাই তাহলে ধর্ষণের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আটক করা হয়েছে কিন্তু কোনো আইনি জটিলতা যেন সৃষ্টি না হয়, দ্রুততম সময়ের মধ্যে তার সর্বোচ্চ শাস্তি যেন নিশ্চিত করা হয়। চেয়ারে বসে যাতে আমাদের দেশে যে বিচারহীনতার যে সংস্কৃতি যেটা বরাবরই মতো চলছে সেটা যাতে চেঞ্জ হয়। বাংলাদেশে আইন হবে ধর্ষকদের একটা মৃত্যুদণ্ড। প্রকৃতপক্ষে ধর্ষকের যদি ন্যায় বিচার থাকতো তাহলে ধর্ষক অহিংস ওই ঘৃণিত ওই কাজ করতে সে নিশ্চয় ভয় পেত। বাংলাদেশের ভয়ের যে ওইটি পরিবেশটা বাংলাদেশের কোনো আইনে নাই। এদিকে ধর্ষণ বিরোধী মঞ্চের আয়োজনে প্রতীকী কফিন মিছিল বের করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা। শাহবাগ মোড় থেকে মিছিল শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা ঘুরে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে একাত্মতা জানান ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য। নারীর প্রতি সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এরপর সমাবেশ থেকে দাবি ওঠে আসিয়ার ঘটনায় দ্রুত বিচার শেষ করার। বিচারের ফলাফল আমরা দ্রুততম সময়ে পুরো জাতি আশা করছে দেখব বলে, এবং আমাদের যে বৃহত্তর সামাজিক যে অসুখের লক্ষণ এই জাতীয় ভয়াবহ ঘটনাগুলো সেটিও এখন আমাদের চোখের সামনে এসছে। এই ব্যাপারেও আমাদের বৃহত্তর সামাজিক সংস্কার এবং আন্দোলন গড়ে তোলার প্রয়োজন আছে। এর আগে বিকালে শিশু আসিয়ার গায়েবানা জানাজার আয়োজন করে ইনকিলাব মঞ্চ। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা।